আমার 5 বছরের একটি ছেলে আর আমার ওয়াইফ 3 মাসের প্রেগনেন্ট আছে। চেষ্টা করছি, খুঁজে পাইতেছি না। তারপরে আমার শ্বশুর বাড়ির থেকে আমার শাশুড়িকে সাথে সাথে আমি জানাই, শাশুড়িও বলছে। আসসালামু আলাইকুম, আমার নাম নাইম। আমার বাসা হলো ঢাকা মোহাম্মদপুর আদাবর। 14 তারিখ জানুয়ারির 14 তারিখ রাত 11:30টার দিকে আমার বাসা থেকে আমার 5 বছরের একটি ছেলে আর আমার ওয়াইফ 3 মাসের প্রেগনেন্ট আছে, নিখোঁজ। তারপরে আমি ডিউটি থেকে 11টার দিকে আইসা পাশে না পাওয়ার পরে আমি থানায় 999-এ কল দিয়া আমি আদাবর থানায় যাই। পুলিশের সাহায্য নিয়ে আমি বউ আর বাচ্চা খোঁজার জন্য চেষ্টা করি। তারপর সকালবেলা পর্যন্ত আমি খুঁজে পাই না, পুলিশে অনেক চেষ্টা করে। তারপর আমি একটা সাধারণ ডায়েরি করি আদাবর থানায়। তারপরে সকালে জানতে পারি ওই একটি ছেলে বাসায় আসছিল। আসার পরে বাসার ম্যানেজার, আশেপাশের মানুষ একসাথে তাদেরকে দেখে কথা বলতে রুমের ভিতরে। দেখার পর ধরার পরে ওই ভয়ে আমার বউ নাকি চলে গেছে। চলে যাওয়ার পরে বলাতে আমি ওই ছেলের বাড়িতে যাই। মানে আগে আমরা যে জায়গায় আদাবর আসার আগে যে এলাকায় ভাড়া ছিলাম, ওই এলাকাটা হলো কেরানীগঞ্জ বাইরসর ওই গ্রাম। তখন ওই ছেলের যাইয়া বাসায় পাওয়ার পরে আমি হাতে পায়ে পড়ি, ভাই আপনার সাথে নাকি আইছে আমার ওয়াইফ আর ছেলে। বলতেছে না আসে নাই, আমি যাই নাই, তোর ওয়াইফে আর ছেলেরা আনি নাই। তখন অনেক কান্নাকান্নি করি এলাকার মানুষের সাহায্যে। ছেলেকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরও বলে না ছেলে। তারপর আবার রিটার্ন আমি আদাবর থানায় আইসা সব কিছু ডকুমেন্টস বলি যে এ ব্যাপার হয়েছে। তখন ওই ছেলের ছবি নিয়ে আইসা আমি যারা ধরছে একসাথে ধরার পরে আমি ওই ছবি দেখানোর পরে কনফার্ম বলে যে হ্যাঁ এই ছেলের সাথেই গেছে। তারপরে আমি আবার থানায় যাইয়া পুলিশকে বলি আছে মনির ভাই অনেক। তারপরে বাসায় আইসা সব কিছু তথ্য প্রমাণ সংগ্রহে কইরা দেখে ওই ছেলে নিয়ে গেছে। এখন আমার কথা হলো আমি অনেক চেষ্টা করতেছি, আজকে 5 দিন ধরে আমার খাওয়া দাওয়া কিছু নাই। আমার ছেলে আর ওয়াইফ অনেক চেষ্টা করছি, খুঁজে পাইতেছি না। তারপরে আমার শ্বশুর বাড়ির থেকে আমার শাশুড়িকে সাথে সাথে আমি জানাই, শাশুড়িও বলছে যে খুঁজে যেভাবে বাইর করো। আমি অনেক চেষ্টা করি, কেরানীগঞ্জ থানায় যাই, কোন জায়গায় প্রশাসনের আমি সাহায্য পাই নাই। কেন? যে বউ ইচ্ছা করে গেছে। শ্বশুর বাড়ি তাদেরকেও আমি বুঝাইতে পারি না যে বউ ইচ্ছা করে চলে গেছে। তারপর আমার বউ পোলাপেনটা একটু খুঁজা দেন, আমার হেল্প করেন, আপনারা আইসা একটু খোঁজেন। কিন্তু শ্বশুর বাড়ির তারা আমার এই সাপোর্টটা দেয় নাই। কেন? আমরা সম্পর্ক করে বিয়ে করছি। কিন্তু যারা শ্বশুর নাম হলো আলিয়াস সাহেব, উনি আমারে 3 দিন আগে 48 ঘন্টার টাইম দিচ্ছে। আজকে হলো সেটার লাস্ট দিন। কালকে রাত্রে 20 মিনিট ফোন দিয়ে আমি ভিডিও করে রাখছি। আমার ফোন দিয়ে টেট দিচ্ছে, যদি আমি না বাইর করে দেই মানে আমার নামে মামলা বা আমি ঘুম করে লাইছি এরকম একটা দিয়ে আমার জীবন লাইফ শেষ করে দিব। কথা হলো ভাই আমি তো কোনো দোষ করি নাই, এনে সাক্ষী প্রমাণ সব কিছু আছে। থানায় চিঠি করছি। এরপরে এই যে সেনাবাহিনীর কাছেও চিঠি করছি। তারপর অনেক চেষ্টা করছে। এরপরে এই যে আদাবর থানার যেটি এটা তো চেষ্টা করে কোনো ব্যর্থতা আমি। আর এই যে এটাও আমি পুরা ঢাকা সিটিতে ছড়াইছি যে আমার বউ আর বাচ্চাকে লাগবে, আমার এই অপহরণ করে নিয়ে গেছি। কেন? আমার বিশ্বাস আছে আমার বউ ইচ্ছা করে যাইবো না, যে কোনো লোক বা যে কোনো কিছু দিয়া নিয়ে গেছে, নিয়ে আটকে রাখছে এই ছেলেটা আটকে রাখছে। কিন্তু প্রশাসনকে আমি বিশ্বাস করাইতে পারি না, শ্বশুরবাড়ি তাদেরকেও বিশ্বাস করাইতে পারি না। এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোনো কিছু নাই। আমার যে কোনো বিনিময় ওদেরকে লাগবে বা আমার ছেলেকে লাগবে। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশ ছড়ান। কেন? আমার ছেলে আর বাচ্চা দুইটা আমার, কিন্তু আর আমার ওয়াইফ মানে লাগবে। ওরা কি ভালো আছে না সুস্থ আছে ওইটা আমার জানতে হবে। ইচ্ছা করে যাক আর যেভাবে যাক। কথা হলো আমি আর পারতেছি না। আজকে আমি এই পাগলের মতন ঘুরতেছি, অনেক জায়গায় ঘুরছি। সাভার থেকে কেরানীগঞ্জ থানায় গেলে পাঠায় সাভার থেকে আবার পাঠায় আদাবর। কিন্তু এসআই মনির আদাবরের অনেক চেষ্টা করছে, খোঁজাখুঁজি করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু ওনারাও ব্যর্থ। কেন? বউ ইচ্ছা করে গেছে, সব প্রমাণ আছে। এখন আমি আর কোনো কিছু না পেরে কিন্তু মিডিয়ার সাহায্য নেই।
এর মিডিয়া ছাড়া এটা বাইর করা সম্ভব না। আপনারা দয়া করে এই ভিডিওটা যখন সব মানে পুরো বাংলাদেশ মানে অল বিশ্বে হয় একটু শেয়ার করে দিবেন ভিডিওটা। মানে শেয়ার করলে 4টা জীবন যদি খুঁজে পাওয়া যায়, 4টা জীবন বাঁচবে। এটা হলো জানুয়ারির 14 তারিখ রাত 10:30টার ঘটনা। হ্যাঁ, রাত 10:30টা। এটা হলো মাহমুদপুর আদাবর বাজার মেদিবাগ থেকে ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, সবকিছু তথ্য প্রমাণ সবকিছু আমার কাছে আছে। আর তারপর আদাবর থানায় আছে, মনিরের কাছে, মনির স্যারের কাছেও আছে সবকিছু প্রমাণ।